সুপ্রভাত আমার ভারতীয় বন্ধুদের জন্য নমস্কার। আর হচ্ছে বাংলাদেশি আমার কিছু বন্ধু হয়েছে, তাদের জন্য সালাম আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনি ঠিক ভালো লাগছে না। আমাদের পাশের দেশ তো কি হয়েছে, আমি তুমি বলেই কথা বলবো। তোমরা আমার পরিবারের একটি অংশ। তা যাই হোক, আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তোমরা সবাই সঙ্গে থেকো, সাথে থেকো। চলো বন্ধুরা, আমাকে এখন একটুখানি আমাদের নিচে না মুদিখানার একটা দোকান আছে, ওখানে যেতে হবে। কারণ সৌমিক বলে গেল একটু সোয়াবিনের তরকারি করতে। সোয়াবিনটা না আমরাও বেশ ভালোবাসি, সবাই তিনজনই। আর সোয়াবিনের তরকারি করব, আর ঘরেতে ডিম আছে, কারণ আজকে আর মাছ আনা নেই। ও টাইমও পায়নি, ও বেরিয়ে গেছে অফিসে। তা ডিম করবো রান্না, আর হচ্ছে সোয়াবিন করবো, আর লাউ আছে একটু, ভাবছি শুক্তোর ডাল করবো। তার জন্য আমাকে এখন নিচে যেতে হবে, গিয়ে আমি সোয়াবিনটা নিয়ে চলে আসি। ঠিক আছে, আসছি, তারপরে কথা বলছি। চলো বন্ধুরা, আমি এই যে ডিম বসিয়ে দিয়েছি সেদ্ধ হচ্ছে। প্রথমে না বাড়িয়ে দেবো না, তাহলে কিন্তু এই হয়ে যাবে। আর এইখানে এই যে সয়াবিন ভিজাতে দিয়ে দিয়েছি। আমি ফরচুনে সয়াবিনটা আনি, এটা না খুব ভালো হয়। ছেলেটাকে এখন দিলাম, ও জাউ ভাতটা খেতে ভালোবাসে বলেছি না। এই দেখো, এই হচ্ছে ফেনা ভাত, আর সয়াবিন করেছি আমি, ওটা দিয়েই খেতে দিলাম। বা ফ্যান ছেড়ে দেবো না, বসে খেয়ে নাও। নে, অনেক ডলেছিস। চলো খেয়ে নি, তারপর বাকিটা করছি। এই দেখো বন্ধু, আমার বিছানা একদম পরিষ্কার। আজ এখনো রিকন বেরোয়নি, তার আগে সময় পেলাম তাই করে ফেললাম। অ্যাকচুয়ালি বাড়িতে পেঁয়াজ আর আলুটা এখন বাড়ন্ত হয়ে গেল, কারণ সয়াবিন করলাম তো অল্পই ছিল। এবার দুটোই যে সৌমিক একদম আদা রসুন পেঁয়াজের কথা বলবে রান্না, আমি তো সেটা বুঝতে পারিনি। তো তার জন্য কি হলো, তোমার পেঁয়াজ আর আলুটা এখন বাড়ন্ত হয়ে গেছে। সৌমিক দোকানেই ছিল, অফিস থেকে এসে ওকে বললাম, ও বললো ঠিক আছে আমি এনে দিচ্ছি। এমনিতে আমার ডিম সেদ্ধ হয়ে গিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ও আসলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। রিকন তো তখন খাচ্ছে, ও স্কুলে বেরোবে, স্কুলে বেরিয়ে যাবার পরে আমি ওই রান্নাটা করে ফেলবো। এই যে রিকন রেডি, এবার স্কুলে বেরোচ্ছে। যাও, সাবধানে যাও। আচ্ছা ঠিক আছে, টাটা। চলো এবার আমি যতটা পারছি তত পরিষ্কার করে নিই। প্রতিদিন এত ধুলো পড়ে না বন্ধু, মানে এই রান্না বান্না সারার পর আমাকে ঘর গোছাতে না আমি পাগল হয়ে যাই, আমার ভালোও লাগে না। তুই যে রান্না করে ফ্রেশ হয়ে বসবো, রিকলের আবার আজকে পিটি ড্রেস, ওর রেগুলার ইউনিফর্মে যে হোয়াইট শার্ট, ওটা তো হোয়াইট এমনিতে নোংরা হয়ে যায়। ছেলে মানুষ একটু তো খেলাধুলা করবেই, জামাটা একটুখানি সাবানে একটু কেচে দেবো। বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও, চুপি চুপি। এই দেখো, গার্ড করে দিচ্ছে কেন? এই দেখো, অফিস থেকে এসে বললো আমাকে ব্রেকফাস্ট করে দাও, একটু স্যান্ডউইচ করে দাও। তা আমি সব নিয়ে এসে রেখেছি। ও বাবা, দেখি নিজেই নিজেরটা করে নিচ্ছে। করে যেহেতু করে দেয় না, সেই জন্য আমি নিজে করছি। তুমি এরকম বদনাম করো কেন গো আমার উপর?
এ বাবা টমেটো কেটে যাচ্ছে, আমি কি এটা দিয়ে বোঝা যায় কে নতুন করছে কে পুরনো। যা করছেই অনেক। এই যে বন্ধুরা, আমি এখন স্যান্ডউইচ বানাচ্ছি সৌমিকের জন্য। তার জন্য একটা মেয়োনিজ লাগবে। ও বার্গার ব্রেড নিয়ে এসছে, বার্গার ব্রেড না হলেও চলবে, যে কোনো ব্রেড দিয়েই হবে। টোস্টারটা আমার আছে তাই একটু সুবিধা, টোস্টার না হলেও তোমরা ফ্রাইং প্যানে করে নিতে পারবে। একটা বিট নুন লাগবে, লাগবে শসা, এদিকে টমেটো, আর আমি একটা সস নিয়েছি, সসটা দেব। আর ডিমের পোচটা বোথ ফ্রাই হবে কিন্তু, হ্যাঁ, মানে শুধু পোচ হলে হবে না, দুদিকটাই যাতে ফ্রাই হয় সেই বুঝে হবে। চলো এখন আমি বার্গার ব্রেডে না একটু মেয়োনিজ লাগিয়ে নেব। কেউ যদি বাটার খেতে চাও বাটারও নিতে পারো, আমি আর বাটার দিলাম না কারণ হচ্ছে আমার বাটারটা না ডিপ ফ্রিজে রয়েছে, ভীষণ শক্ত হয়ে আছে। আর আমি তো জানি না সৌমিক এসে খাবে, তাহলে আগে থেকে একটু বের করে রেখে দিতাম। একটু মেয়োনিজ লাগিয়ে নিলাম। এরপরে এর মধ্যে একটু সস দেব, অল্প করে। অল্প করে সস নিলাম, এটাকেও একটু মাখিয়ে নিলাম, একটু চটপটা খেতে লাগবে এই আর কি। মাখিয়ে নিলাম। এরপরে এর মধ্যে ওই যে কাটিং করে রেখেছি সৌমিক শসাগুলো, টমেটোগুলো, ওগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব। এর মধ্যে চিকেন, শ্রেডেড চিকেনগুলো খুব ভালো লাগবে খেতে। ঘরে যা আছে তাই দিয়ে চেষ্টা করে নেব। এরপরে দেবো আমি একটু বিট নুনটা দেবো, কারণ শুধু এইগুলো করলো তো শসা টমেটোগুলো, বিট নুনটা করলে না ভালো লাগবে। এত জোরে ঢুকলাম তারপরে বেরিয়েছি। বিট নুন দিয়ে নিলাম। আমি এখন এটাকে দিয়ে দিয়েছি স্যান্ডউইচ মেকারে। অ্যাকচুয়ালি অনেকটা উঁচু হয়ে গেছে তো শসার টমেটো দিয়ে, ওই জন্য একটু ধরে রেখেছি, ক্লিপিংটা হচ্ছে না এখানে। চলো এটা হয়ে যাক। এবার আটকেছে, তো এবার পোচটা নিয়ে আসি। এই দেখো বন্ধুরা, আমার গ্রিল হয়ে গেছে, দেখতে পাচ্ছ? ব্যাস, বাটার দিলে কি হতো, ওপরটা একটু বাটার কোটিং করে দিতাম, নিচটা দিতাম, ভালো লাগতো। দরকার নেই, বাটার ছাড়া খাওয়াই ভালো। গরম প্রচন্ড গরম। হ্যাঁ, একটা করেছিলাম, দুটো করে দিচ্ছি, এটা একটা একটা করে করি। আমার রেডি স্যান্ডউইচ। এত তাড়াতাড়িতে যতটুকুনি পেরেছি করেছি। থাক, খেয়ে বলো আগে কিরকম হয়েছে। এই কি যেটা করে দিলাম, গরম কিন্তু প্রচন্ড। সত্যি তো ভালো হয়েছে, তাও বাটার দিইনি। ভালো হয়েছে না? আমি আরেকটা করে নিই, খাবে আরেকটা? ঠিক আছে। অ্যাকচুয়ালি সৌমিকটা এমনি স্যান্ডউইচ খেতে ভালোবাসে। আজকে কি কি রান্না হয়েছে তোমাদের দেখানো হয়নি। এই দেখো, এটা ডিমের ঝোল, এই হচ্ছে সোয়াবিনটা না একটু শুকনো শুকনোই করেছি, কেন বলো তো, এই যে ডাল করেছি আর এই চাটনিটা আগে ছিল, ডাল করেছি বলেই সোয়াবিনটা একটু একটু শুকনো করেছি। আর এই হচ্ছে ডিমের ঝোল, এই দিয়ে আজকে লাঞ্চ সারা হবে। চলো খেয়ে নিই, তারপরে আসছি। আর এই যে ঠাকুরকে আজকে মৌসুম্বি দেওয়া হয়েছে, এটাও খেতে হবে।
এখন খেতে পারবো কিনা এটাই সন্দেহ। আজ রোদ্দুর নেই, কিন্তু ওয়েদারটা ভীষণ মেঘলা মেঘলা, একটু গুমোট মতন কেমন হয়ে আছে। গুড ইভিনিং বন্ধুরা, আমি বিকেল থেকে ভিডিওটা অন করতে পারিনি কারণ রিকন এলো, তারপরে এই যে এখন বেরোতে হচ্ছে একটুখানি। চলো বন্ধুরা, আমি এসে গেছি, এইমাত্রই আসলাম। আমাদের না প্রতি সন্ধ্যেবেলায় এই 8টা থেকে তোমরা না এই রাধা গোবিন্দ মন্দিরের আরতির ঘন্টা শুনতে পাবে। শুনতে পাচ্ছ? শোনো একটু ভালো করে। শুনতে পেয়েছো? ভালো লাগে সন্ধ্যা থেকে যখন এরকম আরতিটা করা হয় না, বেশ ভালো লাগে। চলো, এনেছি তো অনেক কিছুই দরকারি, একটুখানি মোমো নিয়ে এলাম। রিকন একটু হ্যাপি হ্যাপি হবে, ওকে ফোন করে দিই। ওর বাবা তো ওকে আবার আনতে যাবে। চল, এটা ফ্রেশ হয়নি, প্রচন্ড গরমও লাগছে। উফ বন্ধুরা, এখন 10:30 বাজে, না 11:15 বাজে। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা শুতে যাব। ভিডিওটা এখানে শেষ করছি, আর বেশি বড় করছি না। সবাইকে গুড নাইট বলছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর আমার বাংলাদেশি বন্ধুদের বলবো খুদা হাফিজ, টাটা, গুড নাইট।